আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। কোনো সার ব্যবহার করে না, একদম অর্গানিক। এগুলো আসলে খেতেও অনেক সুস্বাদু। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ভুট্টা ভুট্টা চাষ করছে, নারিকেল গাছ আছে, আর এই পাশে একটা নারিকেল গাছ লাগানো। ওই দেখতে পারতেছেন, ওই একবারে সাইড দিয়ে ফাঁকা জায়গা যতটুকু আছে সবটুকুর ভিতরে হলুদ চাষ করা হয়েছে। দেখেন। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। একটা ক্ষেতের ভিতরে অনেকগুলো অনেক কিছু চাষাবাদ হয়। একটা ক্ষেতের ভিতরে গাছ, তারপরে শাকসবজি, সমস্ত কিছু ঘাস, এগুলো মানে একসাথে চাষ করা হচ্ছে। এই ভিডিওতে এই এক ক্ষেতে কী কী চাষ হয় সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ দেখবেন, ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে ধান লাগিয়েছে, ওই পাশ দিয়ে ওগুলো হচ্ছে ক্ষীরা। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্ষীরা। এবার এই পাশ দিয়ে মোটামুটি অনেক ক্ষীরা লাগিয়েছে, কারণ হচ্ছে গতবার ক্ষীরার চাহিদা ছিল অনেক, দামও ভালো ছিল, তার জন্য কৃষকরা এবার ক্ষীরার দিকে ঝুঁকছিল। আপনারা দেখতে পারতেছেন যে ক্ষীরা অনেক ফুল ধরেছে। হ্যাঁ, কিছুদিনের ভিতরেই দেখতে পারবেন যে ক্ষীরা বড় হয়ে গেছে। সেটা অন্য আরেকটি ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর আরেকটা ভিডিও দেখাবো আপনাদেরকে যে এই ক্ষীরা চাষে খরচ কীরকম হয়। এক কৃষকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা ক্ষেতে, যে এক ক্ষেতে অনেক কিছু আবাদ করতেছে, এরকম একটা ক্ষেতে নিয়ে যাবো আজকে আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ভুট্টা চাষ করছে। আসলে আমাদের এই অঞ্চলে বেশিরভাগ মানুষ ধান লাগায়। এবার ক্ষীরা একটু দেখা যায় বেশি, ওই পাশ ফাঁকেও দেখা যায় অনেক ক্ষীরা, এই পাশে ভুট্টা। এই ক্ষীরাগুলো যখন শেষ হবে তখন এই ক্ষীরা খেতে আপনার পাট লাগাবে হয়তোবা। আপনারা সাথে থাকেন, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই ক্ষেতটাতে। এই সেই ক্ষেত আপনারা দেখতে পারতেছেন, এখান দিয়ে আপনারা দেখতে পারতেছেন এখানে পাটের শাক, লাল শাক, ডাঙ্গা, আরো কিছু লাগিয়েছে। হ্যাঁ, এখানে দেখেন, এগুলো হচ্ছে অর্গানিক খাবার। এখান দিয়ে আবার গরুর যে গোবর আছে, শুকনো গোবর দিয়ে দিছে। এতে করে দেখেন অন্য কোনো সার লাগবে না। এই পাশে দেখেন মরিচ গাছ, অনেকগুলো মরিচ লাগিয়েছে। হ্যাঁ, এটা দেখেন, আবার এই পাশে কয়েকটা বেগুন লাগিয়েছে। এই পাশেও আবার আপনার মরিচ গাছ। এই যে দেখেন, এটা হচ্ছে টমেটো গাছ। এটা হয়তো ওই যে ফুল আসতেছে, টমেটো হয়তো আসবে। বেগুন গাছ আরো বড় হবে। দেখেন মরিচ গাছটা অনেক সুন্দর হয়েছে, অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছে। এগুলা গাছে অনেক মরিচ আসে। দেখেন
সাদা মরিচ ধরে এগুলাতে। এগুলা হচ্ছে কালো মরিচ, এটাতে সাদা মরিচ ধরবে। ওই আর একটা আপনাদের একটা জিনিস দেখাই, এ হচ্ছে পুদিনা পাতা। এটা পুদিনা পাতা, যেটা যেটা দিয়ে অনেক মশলা বানায়, এটা অনেক উপকারী। এনে একটা এই দুইটা পুদিনা পাতা লাগিয়েছে। দেখেন এই পাশ দিয়ে ঘাস লাগানো আছে, আবার এই সাইডে সিম চাষ করা হয়েছে। দেখানোর চেষ্টা করি, দেখেন এগুলাতে কিন্তু কোনো সার ব্যবহার করা হয়নি, এগুলাতে কোনো সার ব্যবহার করা হয় না, একদম অর্গানিক। এগুলো আসলে খেতেও অনেক সুস্বাদু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই পাশে আবার লাউ গাছ লাগিয়েছে। লাউ গাছ হয়তো এই যে ফুল আসতেছে, হয়তো লাউ আসবে। দেখছেন সিম, সিম অনেকগুলো সিম ধরেছে। এই পাশে আরো আসতেছে, দেখেন ছোট ছোট আরো অনেকগুলা। হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন আপনারা সিম গাছ অনেকগুলো। ওই পাশেও আরেকটা সিম গাছ আছে, দেখেন ফুল, অনেক ফুল আসছে, আবার সিমও ধরছে, অনেক সিম ধরেছে। দেখেন দেখেন কি পরিমাণ আসলে ফুল, কি পরিমাণ সিম আসছে। দেখেন এই ছোট্ট একটা গাছ, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ, কি পরিমাণ সিম আসছে দেখেন আপনারা। তারপর দেখেন ওই পাশে কি সুন্দর ঘাস হয়েছে, মানে ঘাস কিন্তু অনেক সুন্দর হয়েছে। এদিক দিয়ে বড় হয় নাই। এই পাশে আবার দেখেন ধান, ওই যে পুরো টুক শুধু ধান আর ধান। কিন্তু দেখেন ওই সাইডে এই যে খিরা ক্ষেত, এটা ওই পাশে খিরা ক্ষেত, ওই পাশে খিরা ক্ষেত আছে। দেখেন এদিক দিয়ে ঘাস কেটে নিয়ে গেছে গরুকে খাওয়ানোর জন্য। দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, এটা একটু দূর থেকে দেখাই। দেখেন ঘাস, অনেক ঘাস, এগুলো সার দিলে আর অনেক ভালো হবে হয়তো। দেখেন ক্ষেতের মাঝামাঝি সময় একটা গাছ, ইউটোলেক্টের গাছ আছে, সেই গাছটা অনেক সোজা রেখে দিয়েছে। হ্যাঁ, ওখানে একটা দেখেন কলা গাছটা একাই হয়েছে, জানি না এটা বড় হবে কিনা আরো। এদিক দিয়ে ঘাস বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখেন ওই পাশে একটা নারকেল গাছ আছে, আর এই পাশে একটা নারকেল গাছ লাগানো হয়েছে। তারপরে আপনার এই যে পেঁপে দেখতে পারতেছেন, পেঁপে ধরেছে, আর অনেকগুলো ধরছিল পেঁপে। হ্যাঁ, তারপরে দেখেন এই যে আম গাছ, এখানে 10টা সাইড দিয়ে 10টা আম গাছ লাগানো আছে। আপনাদের দেখাই, এবার মুকুল আসতেছে, ওই দেখতে পারতেছেন এই গাছে মুকুল আসছে। গত 2 বছর এই 10টা গাছে মুকুল আসছিল, 10টা গাছেই আমি মুকুলগুলো ভেঙে দিছিলাম। কারণ একটাই, যে প্রথম 2 বছর মুকুল যদি ভেঙে দেওয়া হয়, তার পরবর্তী বছর যে আপনার মুকুল আসে, অনেক আম টিকে, অনেক বেশি আম ধরে। তার জন্য আমি কেটে দিছিলাম। দেখেন 10টা গাছ লাগিয়েছে। হ্যাঁ, তারপরে ওই পাশে আপনারা দেখতে পারতেছেন সুপারি গাছ আছে। এগুলা গরু খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে। তারপর দেখেন এই যে
এদিক দিয়ে যত দেখতে পারতেছেন, ওই একবারে সাইড দিয়ে ফাঁকা জায়গা যতটুকু আছে সবটুকুর ভিতরে হলুদ চাষ করা হয়েছে। দেখেন, এগুলো হলুদ আসলে আর কিছুদিন পরে তোলা হবে, তাহলে অনেক ভালো ভালো মানে ই হবে, অনেকগুলো মানে একটা গাছে অনেকগুলো হলুদ পাওয়া যাবে। এই যে পুকুর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, কোনাটুকুর ভিতরে এই চাষ করা হয়েছে আদা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। আরও আমরা চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।